হ্যালো গাইস, দিস ইজ হানাফ খান এগেইন। সো আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার একটা ম্যাচ ছিল, আর এই ম্যাচটা নিয়ে ভিন্ন টাইপের মতামত আছে, বাট আমরা এটাকে একটু পজিটিভ ওয়েতে চিন্তা করি। সো ওই পজিটিভ ওয়েটা কিভাবে, সেটা হইলো যে আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন আমরা স্টেডিয়াম মানে ফিল্ডে মাঠে অনেক বড় একটা সাপ ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি। অনেকবার ক্যামেরায় ওটা দেখানো হইতেছিল। তো একবার চিন্তা করেন, বাংলাদেশি ক্রিকেটাররা শুধু নিজেদের কথা চিন্তা করে নাই, শ্রীলঙ্কার ক্রিকেটারদের কথা, স্টেডিয়ামে যারা ছিল তাদের কথা চিন্তা করে কত দ্রুত ম্যাচটা শেষ করে দিছে। অন দ্য সেকেন্ড হ্যান্ড নোট, আজকে বাংলাদেশ আরেকটা অর্জন নিতে পারছে। সেটা কিরকম? সেটা হলো, আগে রেকর্ড ছিল ইউএস এর এগেনস্ট নেপাল, যে ওরা 8 রানে 7 উইকেট হারাইছিল। আর আজকে বাংলাদেশ সেই রেকর্ডটা ভেঙে ফার্স্ট পজিশনে এসে পড়ছে। সেটা কিভাবে? 5 রানে বাংলাদেশ 7 উইকেট হারাইলো। সে মানে এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, আমরা কিন্তু এটাও একটা পজিটিভ ভাবে নিতে পারি। অন দ্য থার্ড হ্যান্ড, লিটন দাস আমাদের সবচেয়ে ডিপেন্ডেবল ক্রিকেটার, যেটা আমরা অনেক ওকে নিয়ে আশা ভরসা করা হয়, সে গত 6টা ম্যাচে 4টা ম্যাচে ডাক খাইছে, 0তে আউট হয়েছে। সো এটা একবার চিন্তা করে দেখেন যে লিটন দাস কিন্তু আরেকটা রেকর্ড করে ফেলতেছে। আরও যদি কয়েকটা ডাক কন্টিনিউয়াসলি মারতে পারে, সে কিন্তু টপ ডাক স্কোর ডাক প্লেয়ারের মধ্যেও এসে পড়তে পারে। সো রাদার দেন থিঙ্কিং দিস ডে ইন এ নেগেটিভ ওয়ে, উই ক্যান টেক ইট ইন এ পজিটিভ ওয়ে। দেখেন কতগুলো পজিটিভ জিনিসপত্র আজকে হলো।